রাধে রাধে। দেখুন আমাদের সাধুগুরু বৈষ্ণব আজকে আমাদের মন্দিরে পাঠ করলেন। এখানে লেখা আছে দেখুন, প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে রাখো, দাস করে বেতন ভরে দাও প্রেমধন। এখানে কী লেখা আছে? প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে রাখো দেহ মোরে প্রেমধন। অর্থাৎ দেখুন, আপনার যতই টাকা অর্থবিত্ত সম্পত্তি থাকুক, যতক্ষণ না এই যে এখানে লেখা আছে প্রেম, কি প্রেম এটা? প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে রাখো মোরে বেতন দাও প্রেমধন। এই প্রেমধন, এই যে এখানে একটা আছে দেখুন, অযোধ্যা, হ্যাঁ, অযোধ্যা জন্মভূমি, গোলক, বৃন্দাবন, সবার উপরে কী কী আছে? অতল, সুতল, তলতল, অতল, রসাতল, এরকম 7খানা আছে। তো দেখুন, হিন্দু ধর্মকে বাঁচান, দাঁড়া কথা বলতে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। আপনি হিন্দু না মুসলমান? আপনি হিন্দু। হিন্দু হলে হিন্দুর যে গোমাতা আছে, দেখুন গোমাতা, আমাদের হিন্দুর যে গোমাতা আমরা তাকে ভগবান রূপে পুজো করি। কিন্তু মুসলমান কি করে? গোমাতাকে অমর্যাদা করে। সুতরাং হিন্দু হচ্ছে সে যে গোমাতাকে শ্রদ্ধা করে। হিন্দু ধর্ম বাঁচান, গোমাতার শ্রদ্ধা করুন। গোমাতা আমাদের মা, যিনি ঘাস খেয়ে অমৃত প্রদান করেন। খায় কি? ঘাস। প্রদান করছেন কি? অমৃত। এই গোমাতা আমাদের পরম পূজনীয়। গোমাতা সমস্ত দেহের মধ্যে 180টা ভগবান আছে, যে মা যশোদা মা। তো হিন্দু ধর্মের প্রতিষ্ঠা আমাদের করতে হবে। আপনারা ঘরে ঘরে হিন্দু ধর্মে গীতা পুরাণ, গীতা ভাগবত বেশি করে পড়ুন। হিন্দু ধর্ম প্রচার করুন, হিন্দু সনাতন ধর্ম বাঁচান। আজকে আমাদের ধর্মের যে মূল বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্ত পুনরুদ্ধারে সম্ভবামি যুগে যুগে। তো ধর্মের আজকে এত গ্লানি হয়ে গেছে। আজকে আমরা এক পেশে হয়ে গেছি, হিন্দুদেরকে সবাই নির্যাতন করছে। অর্থাৎ আমাদেরকে হিন্দুত্ব রাখতে হবে। হিন্দুত্ব রাখতে গেলে দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, তাকে আমরা শ্রদ্ধা করি। তিনি শাকাহারী, তিনি হিন্দুত্বকে রক্ষা করার জন্য আমাদের সাথে আছেন। সুতরাং আপনি নির্ভয়ে বলুন, আমি হিন্দু, আমি ভারতবাসী। অর্থাৎ ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জীবন সার্থক করো পরোপকার। অর্থাৎ ভারত ভূমি হচ্ছে সেই ভূমি আধ্যাত্মবাদ। অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বেনারস হচ্ছে আধ্যাত্মবাদের আতুর ঘর। আর এই ভারতবর্ষ, এই নবদ্বীপে আমাদের সমস্ত ভারতীয় বাস। তো রাধে রাধে। এইখানে আরতি শুরু হয়েছে।